সাপের কামড়ে মৃত্যুর মুখে কুসুম। ইন্দ্রাণী কি পারবে তাকে বাঁচাতে? সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুম জোরে জোরে শঙ্খ বাজালে চলে আসে সেখানে গুরুদেব এবং বলতে থাকে এত জোরে শঙ্খ বাজালো কে? তখন কুসুম বলবে ক্ষমা করুন গুরুদেব, বলে ওরা বাজাতে পারছিল না সেজন্য আমি বাজিয়ে দিয়েছি এটা। তখন গুরুদেব কুসুমকে বলে তোমাকে মঙ্গল হোক, সব বিপদ থেকে বাঁচাবে তোমাকে ঈশ্বর। ইন্দ্রাণী কোথায় জিজ্ঞাসা করলে দীপালি পিসি বলে যে ওইদিকেই আছে সবার সঙ্গে বসে। তখন গুরুদেব চলে আসে ইন্দ্রাণীর কাছে এবং সবার সামনে বলতে থাকে ইন্দ্রাণী তুমি যে ব্রত রেখেছো সেটা সম্পূর্ণ করার জন্য আজকে তোমাকে এখানে একটা জলাশয় আছে সেখানে গিয়ে কলসি করে জল মাথায় নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিতে হবে এবং এটা 7 পাক ঘুরে বারবার করতে হবে। আর মনে রাখবে কোনোভাবেই পিছনে তাকানো যাবে না, যতই বিপদ আসুক না কেন এগিয়ে যেতে হবে সামনের দিকে, না হলে কিন্তু আরও বড় বিপদ। কথা শুনে ইন্দ্রাণী তো নেমে পড়ে সেই কাজে। আয়ুষ্মান একটা কলসি এনে দেয়, এদিকে ইন্দ্রাণীর হাতে দিয়ে দেয়। তারপর ইন্দ্রাণী জলাশয় থেকে জল তুলে নিজের মাথায় তুলে নেয় এবং হাঁটতে থাকে খালি পায়ে। থেকে উঠতে তার খুব কষ্ট হয়। তখন কুসুম এসে একটা কলসিতে জল নিয়ে ইন্দ্রাণীর পায়ে দিতে থাকে, দিতে দিতে যায় ইন্দ্রাণীর পায়ে যাতে কোনো কষ্ট না হয়, তার ঠান্ডা অনুভব করে পায়ে। এভাবেই 1 পাক হয়ে গেল, 2 পাক হয়ে গেল, এইভাবে করতে করতে কুসুম যাচ্ছে। এদিকে ইন্দ্রাণী এসে ঠাকুরের মাথায় জল ঢেলে নমস্কার করে সবাইকে ভালো থাকার জন্য প্রার্থনা করছে যাতে ঈশানের কোনো ক্ষতি না হয় বা আয়ুষ্মান তার সবাই পরিবারের সবাই যেন ভালো থাকে। তারপর লাস্ট বার যখন হচ্ছে জলাশয় থেকে ইন্দ্রাণী জল তুলে নেয় এবং জলের সঙ্গে ঢুকে আসে সাপ, এই কলসির মধ্যেই থাকে। তারপর সেই সাপের সঙ্গে কলসিটা নিজের মাথায় তুলে নেয় ইন্দ্রাণী। কুসুম যথারীতি তার পায়ে জল দিতে দিতে এগিয়ে যাবে, তখন দেখতে পায় কলসিতে সাপ। তখন কুসুম চেঁচিয়ে ওঠে সাপ বলে এবং দেবীমাকে থামতে বলে, আর সেই সাপটা সঙ্গে সঙ্গে নিজের হাতে তুলে নেয় এবং সেটাকে নিয়ে পিছনে এগিয়ে যায়। এদিকে ইন্দ্রাণী তো মনে মনে বলছে যে আমি কোনোভাবেই তো পিছনে তাকাতে পারবো না, কুসুমের এত বড় বিপদ। এদিকে কুসুমের হাতে একটা ছোবল মেরে দেয় সাপে এবং সাপটা ছুঁড়ে ফেলে দেয় জলের মধ্যে। তারপর কুসুমের খুব একটা আঘাত লাগে। সবাই এসে সেখানে দেখলে ইন্দ্রাণী পিছনে ইশারা করে, কারণ সে পিছনে কোনোভাবেই ঘুরতে পারবে না। তখন আয়ুষ্মান এসে কুসুমের গায়ে হাত দিয়ে বলে তোমার কিছু হয়নি তো কুসুম, ঠিক আছো তো তুমি? তখন কুসুম বলে এখন কিছুই বলা যাবে না, বললে ইন্দ্রাণী দেবীমা খুব কষ্ট পাবে এবং সব কিছু হয়তো ভেঙে ফেলে আমার দিকে তাকাবে, তখন সব নিয়মই ভঙ্গ হয়ে যাবে, সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। ভেবে কুসুম কিছুই বলে না, না কিছু হয়নি। তারপর ইন্দ্রাণী সফলভাবে সবটা করে এবং কুসুমকে বলতে থাকে সবার সামনে এই যে তুমি আমার জন্য এত কিছু করলে কুসুম, এটা যে ভালো না বাসলে কোনোভাবেই করা যায় না, তুমি আমাকে খুব ভালোবাসো কুসুম তাই না? তারপর কুসুমের হাতে সেই প্রসাদ দেবে ইন্দ্রাণী বলে এই নাও প্রসাদ নাও। তারপর কুসুম খুব কষ্টে কষ্টে তার হাতটা উঁচু করতে যাবে, তখন হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং আয়ুষ্মান চিৎকার দিয়ে ওঠে কুসুম। হয়তো অবাক হয়ে যায় যে কি হলো কুসুমের, কুসুমের তো আসলে সাপে কামড়েছে। এবার মৃত্যুর মুখে কুসুম, বাঁচাতে পারবে কি ইন্দ্রাণী? সেটাই দেখার। কেমন লাগলো কমেন্টসে জানি, এখনই সাবস্ক্রাইব করে নাও।